আমি সোমনাথ, আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, তাহলে দেখুন আজকের সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এই মাধ্যমিক রেজাল্টে অনেকে উত্তীর্ণ হয়েছেন, আবার অনেকে উত্তীর্ণ হতে পারেননি। আজকে দেখুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ যারা মনে করছেন যে ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু নম্বরটি ভালো পাননি তাদের ক্ষেত্রে, এবং যারা অসফল হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়েছে যে আপনারা পিপিএস এবং পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশান রিভিউ দুটোই আপনারা করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের আজকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে, দেখুন একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে। সেখানে এই ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু আমি প্রথম থেকে বলে রাখি যে কোনো ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু করতে পারবেন না। আপনারা এর জন্য স্কুলের কাছে আপনি আবেদন করবেন, স্কুল কিন্তু এইটি করবে। তা কী করে করবেন সেইটি আমি আস্তে আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখুন বলা হচ্ছে যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনাদের নাম্বারটি খারাপ এসেছে, আপনারা পিপিএস করতে পারবেন, অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 80 টাকা করে প্রত্যেক সাবজেক্টের পিছনে কিন্তু দিতে হবে। এবং যারা অসফল হয়েছেন তারা কিন্তু পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রত্যেক সাবজেক্ট পিছু 100 টাকা করে কিন্তু দিতে হবে। আপনারা প্রথমে কি করবেন না, এছাড়া স্কুল কিন্তু এই সমস্ত কাজের জন্য 2 টাকা করে আপনাদের কাছে নিতে, যদি মনে করে তারা কিন্তু নিতে পারে। আপনাদের যেটা করতে হবে, আপনারা যারা পিপিএস এবং পিপিআর করতে চান তারা কিন্তু একটা সাদা কাগজে একটা দরখাস্ত লিখবেন। সেখানে আপনাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং কি সাবজেক্টে আপনারা পিপিএস বা পিপিআর করতে চাইছেন সেটি পরিষ্কারভাবে লিখে স্কুল, আর আপনাদের সঙ্গে একটি বলা হচ্ছে যে মার্কশিটের ফটোকপি কিন্তু আপনাদের দিয়ে স্কুলে আবেদন করতে হবে। এক্ষেত্রে দেখুন যারা পিপিআর করছেন তারা কিন্তু তাদের অ্যান্সার যে স্ক্রিপ্টটি আছে সেটা কিন্তু টোটালি তাদের রিভিউ করা হবে, অর্থাৎ আবার নতুন করে সেটাকে পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু যারা পিপিএস করছেন অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তাদের নাম্বারটি রিটোটাল করা হবে, আর আরেকবার চেকিং করা হবে, অর্থাৎ শুধুমাত্র নাম্বারটি কোথাও মিস্টেক হয়েছে কিনা সেইটুকুই আপনাদের টোটাল করে আবার পুনরায়ভাবে সেটিকে স্ক্রুটিনি করে হবে। এছাড়া বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা বোর্ড কিন্তু কোনো রকম ম্যানুয়াল আপনাদের কোনো ফর্ম জমা নেবে না। এছাড়াও বোর্ড কোনো রকম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট অর্থাৎ কোনো ছাত্রছাত্রী থেকে আলাদাভাবে কিন্তু কোনো রকম দরখাস্ত আহ্বান অনলাইনেও কিন্তু কোনো রকম দরখাস্ত নেবে না। এটিকে শুধুমাত্র করতে হলে আপনাদের স্কুলে প্রপার চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ আপনাদের স্কুলে হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে একটি আবেদন করবেন। সেইটির মাধ্যমে শুধুমাত্র স্কুল থেকেই কিন্তু এটি জমা নেওয়া হবে এবং স্কুল থেকেই সেটি বোর্ড অফিসে পাঠানো হবে এবং সমস্ত টাকা পয়সা স্কুল থেকেই পেমেন্ট হয়ে যাবে। আপনারা আপনাদের একটা দরখাস্ত লিখে, সাদা কাগজে দরখাস্ত লিখে, এবং যে টাকাটি আপনাদের যে কটা সাবজেক্ট আপনারা করবেন সেই টাকাটি আপনারা স্কুলে কিন্তু জমা দেবেন। স্কুল সেটিকে আপনাদের বোর্ড অফিসে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবে। এখানে বলা হচ্ছে, দেখুন যে এই যে ওয়েবসাইটটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটি 18ই মে 2024 মধ্যরাত্রি অবধি কিন্তু এই ওয়েবসাইটটি কার্যকরী থাকবে। তারপর কিন্তু এই ওয়েবসাইটটি আর কোনো কাজ, অর্থাৎ বলা যায় যে 18ই মে অবধি এর লাস্ট ডেট দেওয়া হচ্ছে। আপনারা যারা পিপিএস এবং পিপিআর করতে চান অতি অবশ্যই আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ করুন এবং স্কুলে একটি সাদা কাগজে দরখাস্ত লিখে আপনাদের সেখানে স্পষ্টাক্ষরে নিজের নাম, রোল নাম্বার এবং কোন সাবজেক্টে আপনারা পিপিএস বা পিপিআর করতে চান সেটি লিখে স্কুলে জমা করুন। স্কুল থেকে সেটিকে আবার বোর্ড অফিসে ফরওয়ার্ড করা হবে এবং উপযুক্ত ফিস দিয়ে সেটিকে পাঠিয়ে দিলে তখন আপনাদের পিপিএস পিপিআরটি বোর্ড থেকে দেখে নিয়ে পরবর্তীতে আবার স্কুলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। এটিই ছিল আজকের লেটেস্ট আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা যারা পিপিএস এবং পিপিআর করতে ইচ্ছুক অতি অবশ্যই স্কুলের সঙ্গে আরও বিশদভাবে যোগাযোগ করুন, সেখানে সব কিছু জানতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।